আসসালামু আলাইকুম। সূরা বাকারা রুকু 14। ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই এবং খ্রিস্টানগণ বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই, অথচ তারা কিতাব ঐশীগ্রন্থ পাঠ করে। এভাবে যারা কিছুই জানে না তারাও অনুরূপ কথা বলে। সুতরাং যে বিষয়ে তাদের মতভেদ আছে, শেষ বিচারের দিন আল্লাহ তার মীমাংসা করবেন। যে আল্লাহর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় ও তার ধ্বংস সাধনে প্রয়াসী হয়, তার থেকে বড় সীমালঙ্ঘনকারী কে হতে পারে? অথচ ভীতি বিহ্বল না হয়ে তাদের জন্য মসজিদে প্রবেশ করা সঙ্গত ছিল না। পৃথিবীতে তাদের জন্য লাঞ্ছনাভোগ ও পরকালে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। পূর্ব ও পশ্চিম সব দিকেই আল্লাহর, এবং তুমি যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহর দিক। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ। এবং তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তিনি আল্লাহ মহান, পবিত্র। এবং আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহরই, সব কিছু তারই একান্ত অনুগত। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা, এবং যখন তিনি কিছু করতে সিদ্ধান্ত করেন শুধু বলেন হও, আর তা হয়ে যাও। এবং যারা কিছু জানে না তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না কেন, কিংবা কোনো নির্দেশ আমাদের নিকট আসে না কেন। এভাবে তাদের পূর্ববর্তীরাও তাদের অনুরূপ কথা বলতো। তাদের অন্তর একই রকম। নিশ্চয়ই আমি প্রকৃত বিশ্বাসীদের জন্য নির্দেশনাবলী সুস্পষ্টভাবে বিবৃত করেছি। আমি তোমাকে সত্যসহ শুভ সংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। নারীদের সম্বন্ধে তোমাকে কোনো প্রশ্ন করা যাবে না। ইহুদি ও খ্রিস্টানগণ তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মাদেশ অনুসরণ করো। বলো, আল্লাহ পথনির্দেশই প্রকৃত পথনির্দেশ। জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর বিপক্ষে তোমার কোনো অভিভাবক থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না। যাদের কিতাব ধর্মগ্রন্থ দিয়েছি তাদের, যারা যথাযথভাবে তার ধর্মগ্রন্থ পাঠ করে, তারাই তাদের ধর্মগ্রন্থ বিশ্বাস করে, আর যারা তা অমান্য করে তারা ক্ষতিগ্রস্ত। আমিন।